আজকে রহমতের বৃষ্টি এসেছে। দেখুন কত সুন্দরভাবে পড়তেছে। আজকে কতদিন ধরে বৃষ্টি নেই। আর এদিকে আমার একটা আপুর ছেলের মুসলমানি দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। এগুলো দেখছেন ঢেঁড়স। এগুলোকে আমরা ঢেঁড়স বলি, কেউ কেউ আবার ভেন্ডিও বলে, কিন্তু আমাদের এদিকে ঢেঁড়সও বলে ভেন্ডিও বলে, দুইটাই। এগুলো আমি সুন্দর পাতলা পাতলা করে কেটে নিয়েছি ভাজি করার জন্য। এখানে মরিচ পেঁয়াজ সমস্তটা আমি সুন্দরভাবে কেটে দেব, দিয়ে সুন্দরভাবে মেখে নেব, নিয়ে বসিয়ে দেব। আমি কিন্তু আজকে কোনো পানি দেব না, পানি ছাড়াই ঢেঁড়সটা রান্না করব। দেখা যায় ঢেঁড়স যখন রান্না করবেন একটু যদি পানি দেওয়া হয় তাহলে ঢেঁড়সটা পিচ্ছিল হয়ে যায়। আমার কাছে একদমই ভালো লাগে না, সেই জন্য আমি কোনো পানি অ্যাড করব না। আর এদিকে দেখুন পাটা শাক, এগুলো আমার চাচার বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। দেখুন কতটা কচি, খেতে অনেক মজা। আমরা শাক এরকম করে বাছি, শুধু শাকের যে মাথার অংশটা আছে এরকমভাবে ছেড়ে ছেড়ে সমস্তটা নেই, আর কোনো পাতা পোতা নেওয়াই না। এইদিকে ঢেঁড়স ভাজির ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। দেখুন কত সুন্দর পোড়া পোড়া হয়েছে, এবং একটা ঢেঁড়সও কিন্তু ভাঙে নাই। একবার অন্তত চেষ্টা করবেন, দেখবেন অনেক সুন্দর হয়েছে। আমি এখন একটু আমার বড় আব্বার বাসায় আসলাম, কারণ আমার এক আপুর ছেলের মুসলমানি, ওর নানুর বাসায় মুসলমানি দেওয়া হচ্ছে। যেহেতু ওর বাবা মা ঢাকায় থাকে, সেই জন্য এখানে দেওয়া হচ্ছে। আর একটা কথা আপনাদের আমি বলি, আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, বাচ্চারা যখন একটু ছোট থাকবে তখনই মুসলমানিটা দেওয়া অনেক ভালো। এই যে বাচ্চাটা আবার একটু বড় হয়ে গেছে, ওর 10+ বয়স হয়ে গেছে, ওস্তাদ তো বলতেছিল যে একটু আগে দিলে হয়তো ভালো হতো, কারণ যত তাড়াতাড়ি দেওয়া হয় তত বাচ্চাটার জন্য ভালো। আমার ছেলে এদিকে নামাজ পড়া যাবে, সে যেতে চাচ্ছে না, বলছে আমি আব্বুর সঙ্গে যাব, কিন্তু ওর আব্বু তো নেই, দাদার সঙ্গেই যাবে। ওর আব্বু বৃহস্পতিবার আসবে। আর এদিকে এই ভুট্টাগুলো আমাদের পরিবার থেকে নিয়ে আসা হয়েছে। এখনও ভুট্টা ভাঙা হয়নি, কয়েকটা কাজ পড়ে গেছে, সেগুলো নিয়ে এসেছি। এগুলো এখন মোরসালিন বসে বসে ওর দাদি ভাঙছিল, ও এখন ভাঙবে চেষ্টা করতেছে। হাত দিয়ে কিছুটা ভেঙে নেওয়া হচ্ছে, কারণ গরুর খাদ্য হিসেবে ব্যবহার করব। গরুর খাদ্য শেষ হয়ে গেছে, এগুলো এখন গুঁড়া করে নিয়ে আসা হবে। আর এই দেখুন কত সুন্দর বৃষ্টি, এটা হলো আল্লাহর রহমত। দেখুন কি একটা জিনিস, যখন বৃষ্টি হয় তখন মানুষজন বিরক্ত হয়, আবার যখন রোদ হয় তখন বিরক্ত হয়, তাই না?